নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অন্য আরেকটি রেসিপি। আমি আজকে করে দেখাবো ঘরে সাধারণভাবে ফুচকা কী করে করে। আমি ফুচকা করে দেখাবো। আমি আটা নিয়ে আমি নর্মাল আটা আর সুজি দিয়েই আপনাদের ফুচকাটা করে দেখাবো। তাই ফুচকা করার জন্য কী কী নিয়েছি এখানে দেখুন। এখানে নিয়েছি সেদ্ধ আলু, এক বাটি সুজি, নুন, কাঁচা ছোলা, গন্ধরাজ লেবু, বিট নুন, ভাজা মশলা। এটা আমি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেঁতুল আর আটা। আচ্ছা, এবার আমি তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইবার আমি ফুচকা মেন রেসিপিতে চলে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি এক বাটি সুজি নিয়েছি, আর এই দেখুন বন্ধুরা, আটা, নর্মাল আটা নিয়েছি। এটা আমি এক বাটি নেবো না, এক বাটি একটু কম নেব। এই দেখুন, এই এক বাটির একটু কম নেবো। এইবার আটাটা আমি দিয়ে দেবো, আর নিচ্ছি নুন দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এইভাবে আমি এই সুজি আর আটাটা ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার বন্ধুরা, আমি ভাজা মশলাটা বেটে নিয়ে আসছি। এবার আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। এবার আমি ফুচকার জন্য আলুটা আগে রেডি করে নিচ্ছি। আলুটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে আমি আলুটা একটু ভালো করে চটকে নেব। সেদ্ধ করা আলু চটকে নিচ্ছি ভালো করে। আলুটা আমি খানিকটা চটকে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বিট নুন। এমনি নুন দিয়েছি, বিট নুনটা কমই দেবো। আর এখানে এই যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই যে কাঁচা ছোলা, এই কাঁচা ছোলা আপনারা দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন। আর দেবো এই যে ভাজা মশলা ভেজে রেখেছিলাম, ভাজা মশলা খানিকটা দেব। আর এই যে গন্ধরাজ লেবুর রস, এটা আমাদের গাছের লেবু। এবার আমি ভালো করে এটা আলুটা মেখে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার এই গন্ধরাজ লেবুর পাতা খানিক দেব, দিয়ে একটু মেখে নেবো ভালো সেন্ট আসার জন্য। এবার আমি ফুচকার জন্য তেঁতুল জলটা রেডি করে নেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলটার মধ্যে আমি অনেকটা জল দিয়েছি। এইবার একটু বিট নুন দিয়ে দেবো। বিট নুনটা কি আছে, বিট নুনটা দেখেই দেবো, আগে চেক করে। নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এবার দেব আমি এই ভেজে রাখা মশলা যে বেটে রেখেছি, এটা দেব। দেব গন্ধরাজ লেবু, লেবুর রস এবং লেবুর এই খোলাগুলো দিয়ে দেব ভালো গন্ধ আসার জন্য। আর এই যে কাঁচা লঙ্কা কুচি, এটাও দিয়ে দেবো। আর দেব আমি গন্ধরাজ পাতা, একটু হাতে ডলে দিয়ে দেবো, ভালো সেন্ট আসবে বলে এটা আমি দিচ্ছি। এইবার আমি এটা গুলিয়ে নেব। এবার 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে একটু মেখে নিচ্ছি হাওয়াটা। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে লেচি করে নিয়েছি। এবার এগুলো আমি
বেলে নেবো রুটির মতো ফুচকার জন্য। পাতলা করে বেলবো। দেখুন বন্ধুরা, আমি এরকম রুটির মতো বেলে নিয়েছি, দিয়ে এই দেখুন ছোট গ্লাস নিয়েছি, এটা এইভাবে আমি কেটে নেব। একটু ছোটই হবে ফুচকাগুলো, কারণ গ্লাসের ইয়েটা ছোট তো। এইভাবে আমি সবকটা ফুচকার লেচি করে নেব। বন্ধুরা, আমার এই কটা বেলা হয়ে গেছে, আমি এই কটা এবার ভেজে নিচ্ছি, ফুচকার জন্য রেডি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমার কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর ফুচকাটা হচ্ছে, দেখুন। আর একটু তেলটা ইয়ে করে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে ফুচকা। এই দেখুন, এইভাবে আমি সব ফুচকা কটা করে নেব। দেখুন বন্ধুরা, ফুচকাটা কত খাস্তা হয়েছে। এই দেখুন, ভেঙে দেখাচ্ছি। এইবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার নে, খুব সুন্দর হয়েছে, খুব খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দোকানের মতো হয়েছে ফুচকাটা। আপনারাও এরকম বাড়িতে সহজ উপায়ে ফুচকা বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বন্ধুরা, আমাদের চ্যানেলে একটা পুরীর ট্যুরের ব্যবস্থা করা আছে। পুরী কেন, অনেক দূর দূর জায়গায় ট্যুরের ব্যবস্থা আছে। আপনারা যদি যেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা কমেন্ট করবেন। আপনারা এমনি ফোন নাম্বারে কমেন্ট করতে পারবেন, আবার এমনি আমাদের চ্যানেলেও কমেন্ট করতে পারেন। তাই আজকের মতো বিদায়।